স্পষ্টভাষী মনোভাবটাকে পছন্দ করে না বা সহজাতভাবে নেয় না, তারা আমাকে কাজে রাখে না বা আমার সাথে কোলাবোরেশনে কাজ করে না। আমি যেমন আমি তেমন। ইফ ইউ লাভ মি লাইক দিস, ইউ ক্যান লাভ মি। ইফ ইউ হেট মি, ইউ ক্যান হেট মি। আমার স্পষ্ট কথা বলার কারণে যদি কেউ আমাকে অপছন্দ করে, ওইটা নিয়ে আমি একদমই ভাবি না বা বিচলিত হই না। আমার কাছে মনে হয় যে যারা স্পষ্ট কথা নিতে পারে না তারা আমার থেকে দূরে থাকুক, সেটা তাদের জন্যও ভালো, আমার জন্যও ভালো। তবে হ্যাঁ, স্পষ্ট কথা বলার কারণে যেটা হয়েছে যে একটা নির্দিষ্ট ঘরানা থেকে আমি দূরে থাকি, তারা আমাকে কাজে নেয় না বা আমার সাথে তারা কাজ করে না। সেটা ডিরেক্টর লেভেল হইতে পারে, প্রডিউসার লেভেল হইতে পারে, নায়িকা লেভেল হইতে পারে। একদল মানুষ যারা আমাদের ইন্ডাস্ট্রির মানুষ, তারা হয়তো বা আমার এই স্পষ্টভাষী মনোভাবটাকে পছন্দ করে না বা সহজাতভাবে নেয় না, তারা আমাকে কাজে রাখে না বা আমার সাথে কোলাবোরেশনে কাজ করে না। এবং এটা নিয়েও আমার আসলে কোনো ফিলিংস নাই, কোনো রিয়েলাইজেশন নাই, বা এটা নিয়ে আমার কোনো আমার মধ্যে কোনো গিল্টি ফিল নাই। আমি যেমন আমি তেমন। ইফ ইউ লাভ মি লাইক দিস, ইউ ক্যান লাভ মি। ইফ ইউ হেট মি, ইউ ক্যান হেট মি। সকল ক্রেডিট দর্শকদের, শ্রোতাদের, যারা আসলে গানটা শুনেছে এবং দেখেছে, প্রশংসা করেছে, সবার জন্য। সাপের মণি কিনা জানি না, বিষয়টা হচ্ছে যে আমি এটা ছোটবেলা থেকেই আমি ফিল করি যে আমার মাধ্যমে মানুষের সবসময় উপকারী হয়, এবং আমার মাধ্যমে আমি যেখানে যাই আমি আলো ছড়ানোর চেষ্টা করি। অন্ধকার পরিবেশ, অন্ধকার মানুষের মধ্যেও আমি আসলে আলো ছড়ানোর চেষ্টা করি, এবং আমি সেটা পারি, আমার কাছে মনে হয়।